মৌসুমী ফলের সিজন মানে একটি অন্যরকম মজা। আর সেটি যদি হয় ফলের রাজা আম, তাহলে তো কথাই নেই। তাই এই ফলের রাজার মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন মজাদার ম্যাঙ্গো জেলি, যাতে আপনারা সারা বছর রেখে খেতে পারেন। মাত্র 2টি উপকরণ ব্যবহার করে আজ আমি আপনাদেরকে আমের জ্যাম, জেলি যাই বলুন, এটি বানিয়ে দেখাবো। জেলি তৈরি করার জন্য আমি 2টি মাঝারি সাইজের হাড়িয়া ভাঙা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আম ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই এটা পাকা আম ব্যবহার করবেন, এতে বেশি মজা হবে। আমি আম দুটি একটু গ্রেটারের সাহায্যে ছুলে নেব। এবার ছোট ছোট টুকরা করে নেব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার আমগুলো আমি ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নেব। আমের পেস্ট 1 কাপ এবং আরেক কাপের অল্প একটু হয়েছে। এখন আমি এটা অনুযায়ী মেজারমেন্ট করে চিনি ব্যবহার করব। সবসময় যতটুকু পরিমাণ আমের পেস্ট হবে ঠিক তার হাফ পরিমাণ চিনি দিতে হবে, কারণ আমে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। এর থেকে বেশি দিলে কিন্তু জেলিটা খেতে ভালো হবে না। তাই আমি আমের পেস্টের জন্য, যেহেতু আমার 1 কাপ থেকে একটু বেশি হয়েছে পেস্ট, তাই আমি হাফ কাপ থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি। এখন আমি সরাসরি জেলিটা তৈরি করতে চলে যাব। আমি ননস্টিকের প্যান ইউজ করব, যাতে এটা লেগে না যায়। প্যানে চিনি দিয়ে দেব চিনির পরিমাণ ভিনেগার। ভিনেগারের জন্য আপনি জেলিটি অনেকদিন রেখে খেতে পারবেন। আর দিয়ে দেব পেস্ট করে রাখা সবগুলো আম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এই তো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এটিকে আমি চুলায় হালকা আঁচে দিয়ে অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এটি ঘন হয়ে আসে। আমার ম্যাঙ্গো জ্যাম অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটি পারফেক্টলি হয়েছে কিনা তার জন্য আমি একটা পরীক্ষা করে নেব। পরীক্ষা করার জন্য আমি একটি বাটিতে অল্প পরিমাণ জেলি নিয়ে নেব এবং বাটিটাকে ঠিক এভাবে কাত করে ধরব। যদি জেলিটা খুব দ্রুত পড়ে যায় তাহলে ভাববো এটি এখনো হয়নি, আর যদি না পড়ে তাহলে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আবার আরেকটা পরীক্ষা করে দেখাচ্ছি। এই যে এভাবে আমি আঙ্গুল দিয়ে 2 ভাগ করে ফেলবো। যদি মাঝখানে ফাঁকা জায়গাটা মিলে না যায় তাহলেও বুঝবো এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। আমার জেলিটা লেগে যায়নি একটির সাথে আরেকটি, তাহলে বোঝা যাচ্ছে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। আমার কাছে দোকানের জেলির একটি জার ছিল, সেটিকে আমি গরম পানি দিয়ে ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি। এরপর এটিকে শুকিয়ে নিয়েছি। এখন এতে আমি আমার বানানো জেলিগুলো ঢেলে নেব। এটি গরম অবস্থায় ঢালতে হবে, ঠান্ডা করলে কিন্তু জেলিগুলো বসে যাবে আর জালের মধ্যে পড়বে না। তাই আপনারা অবশ্যই এটা কাঁচের বয়াম ব্যবহার করবেন। খুব সাবধানে আস্তে আস্তে করে সবগুলো জেলি জারের মধ্যে ঢেলে ফেলতে হবে। 2টি আম দিয়ে আমার প্রায় 1/4 সমান জেলি হয়ে গিয়েছে। এখন এটি কতটা পারফেক্ট হয়েছে তা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটা ব্রেডে এটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এটি কতটা পারফেক্ট হয়েছে। বাচ্চাদের টিফিনে এটি আপনারা চাইলে দিতে পারবেন। এটা অনেক স্বাস্থ্যকর, যেহেতু ঘরে তৈরি, ভেজাল মুক্ত বলা যায় এবং খুব সহজ। আপনারাও বানিয়ে খাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।